আমেরিকার মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটিতে এক বাংলাদেশিকে বিনা দোষে আটক ও পুলিশের নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় রটানোর ফলে দেশে বিদেশে সামাজিকভাবে চরম হেয় হয়েছেন 23 বছর বয়সী নিরপরাধ বাংলাদেশি তরুণ মোহাম্মদ আহসান হোসাইন। জুলাই শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে মিশিগানের হ্যামট্রামেক সিটিতে পুলিশ আহসানকে আটক করে রাত 11:30টার দিকে শহরের জোসেফ কম্পে ও হলব্রুক স্ট্রিট এলাকায় আতশবাজির অনুষ্ঠানে এক আরবিক তরুণীকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় ভুলবশত এই বাংলাদেশি যুবককে আটক করা হয়। প্রথমত আমি আমার ফ্যামিলিকে ওই জায়গায় নিয়ে যাই। আমার ফ্যামিলির মানুষ ছিল আমার সাইডে এবং আমার ফ্রেন্ড ছিল। আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার পরে আমি আমার গাড়ির পাশে দাঁড়িয়ে আতশবাজির ভিডিও করতেছিলাম এবং হঠাৎ দেখি এক সাইড দিয়ে কিছু আরবি ছেলেরা দৌড়ে এসে আমার সামনে দিয়ে চলে যায়। ওদের পিছু পিছু পুলিশ অফিসাররাও চলে আসে, আইসা আমাকে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান মারামারির সাথে আহসানের কোনো সম্পর্ক ছিল না। ঘটনার সময় তিনি একপাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আতশবাজি উপভোগ করছিলেন। তবুও পুলিশ কোনো কারণ ছাড়াই তাকে হ্যান্ডকাফ করায়। আটকের কারণ জানতে চাইলে পুলিশের একজন কর্মকর্তা তাকে লাথি মেরেছেন বলে অভিযোগ করেছেন আহসান। আমাকে ধরার পরে আমাকে বাজেভাবে ট্যাকেল করে শারীরিকভাবে হেনস্থার করে আমাকে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়। হ্যান্ডকাফ লাগানোর পরে ওরা আমাকে ওদের বুট জুতা দিয়ে আমার পায়ে রক্তাক্ত করে, তারপরে আমার শরীরে অনেক জায়গায় আমার লেগেছে। পরে হেনস্থার শিকার সেই তরুণী নিজেই পুলিশকে স্পষ্ট জানান আহসান কোনোভাবেই দায়ী নন। তিনি বলেন যারা তাকে লাঞ্ছনা করেছে সে আহসান নয়। তারপরে ওরা আমাকে এক পর্যায়ে ওদের গাড়িতে তোলার জন্য গাড়ির সামনে নিয়ে যায়। গাড়িতে তোলার আগ মুহূর্তে একজন ভদ্রমহিলা আইসা ওদের সামনে বলতেছে, যে লাউডলি বলতেছে, আমাকে যে হেনস্থার ইফটিজিং করেছে ওই ছেলেটা তো ও নয়। এতে পুলিশ দ্রুত বিষয়টি বুঝতে পেরে আহসানের হাতকড়া খুলে দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পুলিশ পরে এটিকে ভুল আটক বলে স্বীকার করে, মৌখিকভাবে দুঃখ প্রকাশ করে। পুলিশ আমাকে আড়াল করে নেয়, অনেকজন পুলিশ মিলে আমাকে আড়াল করার পরে আমার হাতের হ্যান্ডকাপটা খুলে দেওয়ার পরে আমার পায়ে রক্তাক্ত ছিল। রক্ত বের হয়ে দেখে পুলিশের 2জন সার্জন আইসা আমার প্রাথমিক চিকিৎসা করে, তারপরে অ্যাম্বুলেন্স আসে, ওদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পরে আমাকে প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে, তারপরে অ্যাম্বুলেন্স থেকে চলে আসার পরে কয়েকজন পুলিশ মিলে বলতেছে যে আমরা আপনার কাছে দুঃখিত যে আমরা আপনাকে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অ্যারেস্ট করেছি, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী বলে আমাকে এটা বলছে যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি ঘরে চলে যান। কিন্তু এখানেই থেমে থাকেনি আহসানের দুর্ভোগ। আটকের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাকে দোষী প্রমাণের চেষ্টা চালানো হয়। কয়েকজন দাবি করেন আহসান নাকি ওই তরুণীর সাথে মারামারিতে জড়িয়েছিলেন। ফলে এমন মিথ্যা তথ্য দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় তিনি পারিবারিক ও সামাজিকভাবে চরমভাবে হেয় হয়েছেন। অনেক মানুষ ওই জায়গায় ভিডিও করেছে, লাইভ করেছে। এই যে সামাজিক হয়রানিটা আমার ফ্যামিলি হচ্ছে, আমি হচ্ছি, এগুলা না জেনে না বুঝে অনেকে লাইভে অনেক খারাপ কথা বলতেছে অনেক কিছু। কিন্তু এই যে আমার পারিবারিক হয়রানিটা হচ্ছে, এর দায়ভারটা কে নেবে? আহসান জানিয়েছেন এই ঘটনায় তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। মাত্র 2 বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানে পাড়ি জমান এই তরুণ।